আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আজকে আবার চলে আসলাম আমার শখের মুরগিগুলারে নিয়ে। আমার মুরগিগুলা যত দিন যাচ্ছে তত আমার কাছে ভালো লাগতেছে, যত দিন যাইতেছে তত আমার মনের আশাটা মনে হচ্ছে লাগেন পূর্ণ হতে যাইতেছে। খানিকটা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সুস্থভাবে যেন এগুলো বড় করে। আর আরেকটা ব্যাপার হয়েছে, আসলে আপনারা আমার ভিডিওটা যাই দেখেন একটু একটা লাইক দেওয়ার জন্য লাইকটা দিলে আমি খুব খুশি হয়ে যাই। কমেন্ট করেন বা না করেন, তবে লাইকটা দিলে আমার খুব খুশি লাগে। মনে হয় যেন আমার ভিডিওটা কেউ পছন্দ করছে, কেউ দেখছে, দেখে আমাকে একটু সাপোর্ট করতেছে। একটু সাপোর্ট দেবেন, একটু লাইক করবেন, একটু ভালোবাসা দিবেন, সে আশাটা আমার মনের ভিতরে থাকে। যখনই দেখি কেউ দিয়ে একটা লাইক দিচ্ছে আমার খুব খুব খুশি লাগে আমার কাছে। এটা যাই হোক, তো সব মিলিয়ে আসলে এই দেখছেন আমার মুরগিগুলা, আমার আম্মা একটু আগে এগুলার ভাত দিয়েছে। ভাত খাওয়াইলে আমি ভয় পাই, আবার যদি কিছু হয়ে যায় এই জন্য ভয় পাই। আমি কিন্তু খাবার কন্টিনিউ হয় না, খাওয়াইতেছি। আমার খাবার কিন্তু খরচ বেশি যায় না আসলে। দেখলাম আমার প্রথমবারে 5 কেজি যাত্রা আনছি 70 টাকা করে, 350 টাকা। পরে আনছি 280 টাকা 4 কেজি। এখন আবার আনছি 5 কেজি, কথা কইছিলাম 2 কেজি দিচ্ছে, এখন ওটা টাকা দেয় নেই। এই আমার খাওয়ার খরচ। আজকে 41 দিন চলে আমার মুরগিগুলার বয়স, 41 দিন চলতেছে। তো মোটামুটি এখন বোঝা যাচ্ছে যে আমার মুরগিগুলো বড় হইতেছে আশা করি। আসলে আমি একটা ভ্যাকসিন মাত্র করছি, এখন আর অন্য কোনো ভ্যাকসিন আসলে করি নাই। ওদিনকে গাম্বুরোর ভ্যাকসিন ওরা ফার্মের মধ্যে দিয়েছে, আমার বাইরে কইছে আনতো, আমার ভাই মনে নেই আনতে। পরে আর গাম্বুরো ভ্যাকসিনটা আর দেওয়া হয় নাই আসলে। গাম্বুরো ভ্যাকসিনটা দিয়ে দিলে আমার জন্য ভালো হতো, আমার মুরগিগুলোর জন্য ভালো হতো, রিস্ক মুক্ত থাকতাম, কোনো টেনশন থাকতো না। এখন আবার কবে তারা ভ্যাকসিনেশন করলে তখন আবার যদি হয় তখন দিমো, এই আশা আর কি। এখন আবার হয়েছে কৃমি, জানি না কী হয়, জানি না। যাক, সব মিলে ভালো। তো ঠিক আছে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।